আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি যথারীতি সময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 5টি মর্যাদা দান করবেন। একটি দুনিয়াতে, বাকি 4টি পরকালে। একটি হলো, সর্বপ্রথম আল্লাহ তাআলা তার রিজিকের অভাব দূর করে দিবেন 5 ওয়াক্ত নামাজ অক্ত সময় আদায় করার কারণে। দ্বিতীয়ত, মৃত্যুর পরে তাকে কবরের যে আযাব, সেই আযাব থেকে আল্লাহ তাআলা এই নামাজের বদলতে তাকে আযাব থেকে রক্ষা করবেন। তৃতীয়ত, হাসরের ময়দানে তাকে ডান হাতে আমলনামা দিবেন। চতুর্থ, তাকে বিদ্যুৎ বেগে ফুলসিরাত পার করে দিবেন। পঞ্চম, আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। এই 5 ওয়াক্ত নামাজ যথারীতি আদায় করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায় করার তৌফিক দান করুন। যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে কেরাত পড়ার পরে কোনো কিছুতে মগ্ন থাকে, কোনো কিছু চিন্তায় মগ্ন থাকে রুকুতে যাওয়ার আগে, তাহলে তার কি বিধান? উত্তর, যদি কোনো নামাজি ব্যক্তি কেরাত পড়ার পরে রুকুতে যাওয়ার আগে চিন্তার মধ্যে মগ্ন থাকে, 1 রুকুন পরিমাণ অর্থাৎ 3 বার সুবহানাল্লাহ বলা পরিমাণ পর্যন্ত যদি সে চিন্তায় থাকে, তাহলে তার জন্য সাহু সিজদা ওয়াজিব হয়ে যাবে। তার নামাজ সাহু সিজদা ব্যতীত সহি হবে না। দলিল ফতোয়ে শামী